নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারতের অ্যাশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, রিসেন্টলি একটা খবর আমাদের কানে এসেছে, আমরা দেখেছি কদিন ধরেই আমাদের নিউজে ফুটে উঠছে। কি এই খবরটা এসেছে আমাদের 15 জুলাই। 15 জুলাই কি এসেছে? বিহারে ভোটার লিস্ট সংশোধন বা ভোটার লিস্ট চেক করার সময় পাওয়া গিয়েছে প্রায় 35 লক্ষ অবৈধ ভোটার। মানে যারা এমন আছে যে ডবল ডবল তাদের নাম রয়েছে, বা এমন আছে যে ভোটার লিস্টে তো নাম রয়েছে, সে ভোট দেয় কিন্তু তার কোনো ফিজিক্যালি তার কোনো রকম ডকুমেন্ট নেই, বা সেই মানুষটাই নেই। এরকম কিন্তু প্রচুর রয়েছে। আর ভোটার তালিকা দেখতে গিয়ে এটাও দেখা গিয়েছে যে বাংলাদেশ এবং পার্শ্ববর্তী যে আমাদের রাজ্য, প্রতিবেশী রাষ্ট্র নেপাল, এই দুটো দেশ থেকে আমাদের বিহারে কিন্তু ভরে গিয়েছে অবৈধ ভারতীয় ভোটার। তাহলে দেখুন, ভারতীয় ভোটার কেন বলছি, তারা এসে ওখানে ডকুমেন্ট করে ফেলেছে। আজ থেকে প্রায় 6 মাস আগেকার কথা, যত সম্ভব 6 মাস হবে। এক্স্যাক্টলি ডেটটা আমার মনে নেই, যদি থাকে আমি স্ক্রিনশট দিয়ে দেবো। নরেন্দ্র মোদী একদিন বিহারে গিয়েছিলেন, বিহারে ইলেকশনের আগে তিনি বলেছিলেন যে বিহারে বর্তমানে যে কালচার রয়েছে সেই কালচারটাকে ম্যানিপুলেট করা হচ্ছে। কারণটা কি? বিহারে ব্যাপক পরিমাণে বাংলাদেশি রোহিঙ্গা এসে বসবাস করছে। এক্স্যাক্টলি সেটা এখন কিন্তু ধরা পড়ে যাচ্ছে। আজকের ডেটে যদি পশ্চিমবঙ্গ, আজকের ডেটে ত্রিপুরা এবং আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, এই সব দিকে 7 সিস্টার যেগুলো রয়েছে এবং বাংলাদেশের বর্ডার এলাকার যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, সেই সমস্ত রাজ্যগুলোতে যদি এই ভোটার লিস্টকে পুঙ্খানুপুঙ্খভাবে চেক করা হয়, দেখা হয়, তাহলে কিন্তু কোটি কোটি বাংলাদেশি আমাদের ভারতের মধ্যে এসে বসবাস করছে। এই শুধুমাত্র 35 লাখ তো জাস্ট একটা আমি বলবো যে এটা নমুনা, এখনো বহুত বাকি রয়েছে। 35 লক্ষ বলুন, এরপরে 70 লক্ষ হবে, তারপর 1 কোটি 2 কোটি হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে এখানে যে একজন ব্যক্তি দুটো ভোটার লিস্ট করছে যখন, তাহলে আমাদের ইলেকশন কমিশনের যে পোর্টালে দাঁড়িয়ে আমরা অ্যাপ্লাই করি, অনলাইন অ্যাপ্লাই করার পরে আমাদের যে ভোটার কার্ডগুলো আসে, সেগুলো কিভাবে ভেরিফাই হচ্ছে? আমরা যতদূর জানি যে আমরা অনলাইনে যদি কোনো ভোটার কার্ডের নতুন করে অ্যাপ্লিকেশন করতে হয়, তাহলে আগে অনলাইনে গিয়ে আপনি ফর্ম ফিল আপ করবেন। সেখানে ফিল আপ করার পর আপনার মোবাইল নাম্বার, মেল আইডি, আপনার আধার কার্ড নাম্বার, আপনার বাকি যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে সেগুলো দেওয়ার পর, বাবার নাম, বাবার ভোটার কার্ড, ভোটার লিস্ট, সমস্ত কিছু দেওয়ার পরে কিন্তু একটা সাবমিট করতে হয় অ্যাপ্লিকেশন। আর তারপরে সেটা ভেরিফাই হয় কোথায়? বিএলওর কাছে, বিডিও অফিসে। বিডিও অফিসে ভেরিফাই করার পর সেটা যখন এসডিওর কাছে যায় বা উচ্চ মহলে যায়, তারপর যে ভোটার কার্ড সেটা ফাইনাল হয়ে বেরিয়ে আসে, বাই পোস্টে আমরা হাতে পাই। কিন্তু এই সমগ্র প্রসেসে যদি 35 লক্ষ অবৈধ ভোটার থেকে থাকে, তাহলে সেটা দেখার দায়িত্ব কাদের? আমি তো বলবো এর জন্য ইলেকশন কমিশন বিরাটভাবে দায়ী। কোনো না কোনো দিকে ইলেকশন কমিশন বিরাটভাবে দায়ী। তার কারণ হচ্ছে কি, প্রত্যেকটা ভোটার লিস্ট প্রত্যেক বছর চেঞ্জ হয়। তারপরেও কি করে অবৈধ ভোটার সেই লিস্টে থাকে? কেন ডিলিট করা হয় না তাদেরকে? একটা দারুণ কথা ভাববেন যে একটা মানুষের, আমরা নিউজে দেখছিলাম যে একটা মানুষের একটা ভোটার তো তার রয়েছে, প্লাস অন্য নামে সেই মানুষের আরো কতগুলো ভোটার রয়েছে, ভোটার লিস্টে নাম রয়েছে আর কি। এখন পরিস্থিতি এখানেই দাঁড়িয়ে গিয়েছে যে এইভাবে যদি সারা ভারতবর্ষে চেক করা হয়, তাহলে অবৈধ সংখ্যা কয়েক কোটি দাঁড়িয়ে যাবে। দেখুন, এতে বাংলাদেশিদের বিশাল কিন্তু আতেঘা লেগেছে। কারণ কি বলছে বলুন তো? প্রত্যেকটা নিউজ, বাংলাদেশের নিউজগুলো আমি দেখছিলাম, তারা একই কথা বলছে যে বিহারে বিজেপিকে জেতাতেই 8 কোটি ভারতের নথিপত্র যাচাই করছে ইসি। দেখুন, বিহারে বিজেপিকে জেতাবে কি কাকে জেতাবে সেটা বড় কথা নয়, কিন্তু আমরা যে আলটিমেটলি ভারতবাসী সেটা আমাদেরকে প্রমাণ পেতে হবে। তো এই যে এতগুলো মানুষকে ধরছে, এতগুলো মানুষকে অবৈধভাবে প্রমাণ করছে, সেটা তো নিশ্চয়ই কেউ ফেলে দিতে পারবে না যে হ্যাঁ প্রমাণ হচ্ছে বলেই তো আমরা এই স্টেপগুলো নিচ্ছি নেক্সট টাইমে। আজকে পশ্চিমবঙ্গে হতে দিচ্ছে না কেন? মহুয়া মৈত্র আমাদের পশ্চিমবঙ্গে বসে কি বলছেন যে আমরা এটা হতে দেব না।
কিন্তু ইলেকশন কমিশন, সুপ্রিম কোর্ট সমস্ত জায়গা থেকে কিন্তু খোলা ছুট পেয়ে গিয়েছে যে আপনারা চেক করুন, তার জন্য উপযুক্ত ডকুমেন্ট দেখাবেন। তার সেই ডকুমেন্ট যদি আপনি ঠিকঠাক দেখাতে না পারেন, তার জন্য আপনাকে টাইম বেঁধে দেওয়া হবে, ডকুমেন্ট আপনাকে দেখাতেই হবে। যদি আপনি না দেখাতে পারেন তাহলে কিন্তু আপনি অবৈধ, সোজা হিসাব। আপনার পরিবারের যদি কেউ ডকুমেন্ট না দেখাতে পারে, তার জন্য আপনাকে টাইম দেওয়া হবে। এক্স্যাক্টলি আমরা এটাই চেয়েছিলাম যে এনআরসি বা সিএ যেটাই হোক না কেন, অ্যাটলিস্ট ভোটার লিস্ট, আধার কার্ড, এই সমস্তগুলো যে বৈধ এবং অবৈধ এইগুলো কিন্তু দেখার দরকার রয়েছে। আজকে 35 লক্ষ শুধুমাত্র বিহারে হয়েছে, এটা জাস্ট একটা নমুনা। এরপরে আরো অনেক কিছু বাকি রয়েছে। বাংলাদেশিরা কেন এত চিলমিলিয়ে উঠছে, এত তেলে বেগুনে জ্বলে উঠছে, সেটা আমরা নিশ্চয় বুঝতে পারছি। কারণ এইভাবে যদি আটক করা হয়, এইভাবে যদি ধরা হয়, তাহলে অবৈধ বাংলাদেশিরা ভারতে এসে যে একটা ন্যারেটিভ সৃষ্টি করে, যে একটা আমাদের ওয়েদারকে নষ্ট করার চেষ্টা করে, ওয়েদার বলতে কি বলুন তো, আমাদের সমাজকে নষ্ট করার চেষ্টা করে, বিভিন্ন জায়গায় গিয়ে তা কান পাতে এবং সেই সব জায়গায় সাধারণ মানুষকে আমাদের সরকারের বিপক্ষে ভড়কায়। আর এটাই কিন্তু ওদের একমাত্র উদ্দেশ্য, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, সমস্ত কিছু তাদের একমাত্র উদ্দেশ্য। তাই এই জঙ্গিবাদকে আমরা প্রশ্রয় দেব না। আমরা জেহাদি মানবতার যে সমস্ত মানুষ, তাদেরকে আমরা প্রশ্রয় দেব না, তাদেরকে ভারতে প্রবেশ করতে দেব না। আজকে দেখুন যেভাবে আমাদের পশ্চিমবঙ্গে এই জেহাদি মনোবৃত্তির মানুষগুলো ভরে গিয়েছে, তাতে আমরা আর কতদিন এই পশ্চিমবঙ্গে টিকে থাকবো সেটাও আমাদের জন্য একটা কিন্তু চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আপনাদের কাছে ছোট্ট একটা কোশ্চেন থাকবে, বিহারে যে 35 লক্ষ পাওয়া গেল, এখনো পাওয়া যাবে, পশ্চিমবঙ্গে যদি যাচাই করা হয় তাহলে কত লক্ষ বা কত কোটি পাওয়া যাবে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আজকে এই ভিডিওটা যারা এখনো পর্যন্ত দেখছেন, প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি, আমার এই চ্যানেলে প্রায় 75% এমন আছেন যারা আমার ভিডিও তো দেখেন ঠিকই, কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আরো সকল বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিন। দেখুন আলটিমেটলি আপনি শেয়ার করলে এটা সাধারণ মানুষের কাছে এই নলেজগুলো পৌঁছবে, তারা আরো অ্যাওয়ারনেস হবে, আরো অনেক কিছু তারা বুঝবে। তো আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।